তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। Through identified now, we are open, we are looking for শত্রু। মানচিত্রে ভালোভাবে চোখ রাখুন। ভারতের ছোট্ট এই জায়গাটি কেউ দখল করতে পারলেই তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ওই 7টি রাজ্য ভারতের হাতছাড়া হয়ে যাবে। দেখতে মুরগির ঘাড়ের মতো হওয়ায় এই জায়গাটির নাম হয়েছে চিকেন নেক, তবে এটি শিলিগুড়ি করিডর হিসেবেও পরিচিত। এই চিকেন নেক এবং সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা যতটা বাড়ছে, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নামটাও ততবার সামনে চলে আসছে। লুৎফুজ্জামান বাবর এমন একজন ব্যক্তি যিনি সবসময় ভারতকে ভয়ে ভয়ে রাখতেন। এই অঞ্চলের ভূ রাজনীতিতে সেভেন সিস্টার্স কিভাবে গুরুত্বপূর্ণ আর লুৎফুজ্জামান বাবর কিভাবে এখানে প্রাসঙ্গিক হলেন, আনরাভেল সিক্রেটের আজকের পর্বে সেই সম্পর্কেই আলোচনা করা হবে। ভারতে উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা 7 বোন। এই 7টি রাজ্যের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। রাজ্যগুলোর বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। তারা ভারতের মূলধারায় একত্রিত হওয়ার ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে। সে কারণেই সেভেন সিস্টার্সে থাকা বেশ কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায়। স্বাধীনতাকামী এসব দলগুলোকে ভারত সরকার সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে। এই অঞ্চলগুলোর স্বাধীনতাকামী সংগঠনগুলোর মধ্যে অন্যতম ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম, সংক্ষেপে একে উলফা বলা হয়। বাংলাদেশের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যেসব অস্ত্র আটক করা হয়েছিল সেগুলো উলফার জন্যই আমদানি করা হয়। এর পেছনে সরাসরি যুক্ত ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অনেকেই মনে করেন উলফাকে অস্ত্রে সেই চালান পৌঁছে দিতে পারলে তখন ভিন্ন কিছু হতো, কিন্তু পরবর্তীতে আর সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এবার আসা যাক সেভেন সিস্টার্সের রাজ্যগুলো সম্পর্কে। সেভেন সিস্টার্সের মধ্যে সবথেকে বড় রাজ্যের নাম অরুণাচল প্রদেশ। এই রাজ্যটির মোট আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার। অরুণাচলের রাজধানীর নাম ইটানগর। অরুণাচল প্রদেশ একটি স্থল বেষ্টিত রাজ্য। এর দক্ষিণে ভারতের আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অবস্থিত। উঁচু নিচু ও এলোমেলো ভূখণ্ডগুলো এই প্রদেশকে আলাদা মাত্রা দিয়েছে। সারি সারি পাহাড়ের সাথে মেঘেদের সংমিশ্রণের অপূর্ব এক রাজ্য মেঘালয়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই রাজ্যকে প্রাচ্য স্কটল্যান্ডও বলা হয়। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের 21তম রাজ্য। এর মোট আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসিয়া পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে রাজ্যটি গড়ে উঠেছে। 1970 সালে আসামের 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়। এর আগে 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ হওয়ার সময় মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। ভৌগোলিক এবং অবস্থানগত দিক থেকে সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্যের নাম আসাম। এটি এই 7 রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। আসামের মোট আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। 1826 সালে একটি চুক্তির মাধ্যমে আসাম সর্বপ্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয়। ভূমি অসমতল হয় রাজ্যটিকে প্রথমে অসম এবং পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয়। আসামকে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল। বাংলাদেশের সাথে সীমানা রয়েছে এমন আরেকটি রাজ্য হল মিজোরাম। এটি ভারতের 23তম রাজ্য। মিজোরাম মূলত উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। মিজোরামের মোট আয়তন 21,087 বর্গ কিলোমিটার। আর এই রাজ্যের রাজধানীর নাম আইজল। সেভেন সিস্টার্স তো বটেই, ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি নাগাল্যান্ড। এই রাজ্যের মোট আয়তন 16,579 বর্গ কিলোমিটার। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং এর বৃহত্তম শহরের নাম ডিমাপুর। অবাক করা ব্যাপার হলো, ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14 আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল। তবে সে সুফল তারা পায়নি। ভারতের কেন্দ্রীয় সরকার তাদের স্বাধীনতা মেনে নেয়নি। পরবর্তীতে 1963 সালে আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে নাগাল্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়। ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা, যার মোট আয়তন 10,491 কিলোমিটার। এই রাজ্যের রাজধানীর নাম আগরতলা। আগরতলা মামলার কারণে এই অঞ্চলের নাম কম বেশি সবাই জানে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য, যেখানে সাক্ষরতার হার প্রায় 87%। সেভেন সিস্টার্সের সব থেকে কম আলোচিত রাজ্যের মধ্যে মণিপুর
মণিপুর অন্যতম। জনগণের জীবনাচরণের কারণে এই রাজ্যটি সম্পূর্ণ ব্যতিক্রম। মণিপুরের রাজধানীর নাম ইম্ফল। এই রাজ্যের মোট আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। 1972 সালের 21 জানুয়ারি মণিপুরকে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। সমসাময়িক আর কোনো বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।